নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চিরতা খাওয়ার উপকারিতা এবং চিরতা কি সত্যি কিডনির জন্য ক্ষতিকারক, এটি আলোচনার বিষয়বস্তু। ওজন কমাতে সাহায্য করে। বর্তমানে ওজন কমানো একটি অন্যতম সমস্যা। চিরতা ওজন কমাতে সাহায্য করে এবং অনাক্রমতা বৃদ্ধি করে, রক্তশোধক হিসাবে কাজ করে, লিভারের সমস্যা এটি উপকারী, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিটিউশনে এটি উপকারী, ত্বকের রোগে কার্যকর এবং সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। চিরতা শরীরকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রান্ত হতে দেয় না। আমরা জানি তেতো খাবার খেলে শরীর ব্যাকটেরিয়া ভাইরাস থেকে কম আক্রান্ত হয়, তার ফলে শরীর কম অসুস্থ হয়। আর চিরতার স্বাদ অত্যন্ত তেতো, তাই চিরতার জল শরীরকে বিভিন্ন রোগ থেকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে বা বাঁচায়। চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী, কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায় এবং ব্লাডে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও চিরতার জল রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেকাংশে কমিয়ে দেয়। এছাড়া চিরতার জ্বরের সময় কাজ দেয়। হাই ফিভার হলে জ্বরের ক্ষেত্রেও চিরতা খুব উপকারী এবং জ্বরের ফলে শরীরে এনার্জি ভাব কমে যায়, জ্বর ভাব এগুলিকে চিরতা খুবই উপকারী। চিরতা তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করে। নিজের তারুণ্য ধরে রাখার জন্যে রোজ চিরতার জল খেতে পারেন, কারণ চিরতা রক্তকে পরিষ্কার রাখে, এটি পিউরিফাই করে ব্লাডকে, রক্ত সঞ্চালন বাড়ায়, যেটি তারুণ্য ধরে রাখার একটি অত্যন্ত শর্ত। চিরতা অ্যালার্জি সমস্যা দূর করে। অনেকেরই মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে, অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, আরও অনেক সমস্যা হয়। চিরতা এক্ষেত্রে উপকারী। রোজ সকালে চিরতার জল খান, অনেক উপকার পাবেন। এছাড়াও ত্বকের অন্যান্য সমস্যাও নিয়ন্ত্রণ করে চিরতার জল। চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে। আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন। এই সমস্যা নিয়ন্ত্রণ করতে চিরতার জল খুবই উপকারী এবং চিরতার জল লিভারকে পরিষ্কার রাখে। এছাড়াও লিভারের বিভিন্ন সমস্যা যেমন ফ্যাটি লিভার এবং অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। চিরতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। চিরতা পরিষ্কারক হিসাবেও কাজ করে। চিরতার জল শরীর থেকে ক্ষতিকারক যে টক্সিন সেটি বের করে দেয় এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এবং ফ্রেশ রাখে, যেটি শরীরকে সুস্থ রাখতে খুব জরুরি। চিরতা ত্বকের যত্ন নিতে সাহায্য করে। এটি স্কিন কেয়ার প্রোডাক্ট। ত্বকের জন্যেও চিরতা খুব উপকারী। ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চামড়ার ঘা এবং অন্যান্য ক্ষত সারাতে অনবদ্য। এছাড়াও ত্বকের অন্যান্য যে কোনো ইনফেকশন সারাতে এটি উপকারী। রোজ যদি চিরতার জল খাওয়া যায় তাহলে স্কিন ইনফেকশনের হাত থেকে অনেকাংশে বাঁচা যায় এবং ত্বক ভালো থাকে। চিরতা বদহজম এবং অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করে। যদি হজমের সমস্যা থেকে থাকে তাহলে খেতে পারেন চিরতার জল, এটি বদহজম, অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এছাড়াও যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিটিউশনের সমস্যা থাকে তাহলে চিরতার জল খুব উপকারী। এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রোজ আপনারা চিরতার জল খেতে পারেন এবং উপকারী পাবেন। চিরতা অ্যানিমিয়ার সমস্যা দূর করে। এছাড়াও অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার জল খুব উপকারী। রক্ত কমে গেলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দেয় এবং চিরতার জল রক্ত প্রডিউস করে বা উৎপাদনে সাহায্য করে। তবে চিরতা যেহেতু ব্লাড সুগার লেভেলকে কম করে, তাই এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, যেটি আমি সবসময় বলি। আর চিরতা খুব তেতো, তাই বমি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও চিরতার জল খুব উপকারী, সেটি আলোচনা করলাম। আর ওয়েট রিডিউসের জন্যে বললাম চিরতার জল ওজন কমাতে খুব সাহায্য করে এবং চিরতাতে উপস্থিত মিথানল এবং মেটাবলিজমের হার বৃদ্ধি করে, ওজন কমাতে এই জন্যে সাহায্য করে এবং যে কোনো রোগের ওঠানামা অনেকাংশে নির্ভর করে আমাদের দেহের অনাক্রমতা, যেমন ইমিউনিটি সিস্টেমের উপরে, এবং ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে এই চিরতার জল এবং শরীর থেকে টক্সিক বের করে দেয়। এছাড়াও লিভারকে ভালো রাখে, যেটা বললাম, এবং লিভার বলতে ফ্যাটি লিভার, সিরোসিস অফ লিভার, লিভারের সংক্রান্ত নানা রকম অসুখ সারিয়ে দেয়। কনস্টিটিউশনেও সাহায্য করে, স্কিন কেয়ারের জন্য ভালো এবং সোরিয়াসিস সারিয়ে তুলতে পারে। এটি সোরিয়াসিস সারিয়ে তুলতে পারে চিরতার সক্রিয় ভূমিকা। এর জন্যও রাতে 4 গ্রাম চিরতার সাথে 125 গ্রাম জল মিশিয়ে পান করলে পরের দিন সকালে 3 থেকে 4 ঘন্টা
খালি পেটে থাকতে হবে। ধারাবাহিকভাবে 2 সপ্তাহ এটি করলে সোরিয়াসিস থেকে মুক্তি পাওয়া যায়। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে চিরতার উপকারিতা খুব অনবদ্য। ব্লাড সুগারের বিভিন্ন সমস্যা সারিয়ে তুলতে এর তিক্ত স্বাদ সাহায্য করে এবং প্যানক্রিয়াসের কোষে ইনসুলিনের উৎপাদন উত্তেজিত করে এবং ব্লাড সুগার কমায় চিরতা। আর্থারাইটিসের চিকিৎসায় আর্থারাইটিসে জয়েন্টে ব্যথা এবং ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এবং প্রদাহনাশক গুণের কারণে চিরতা আর্থারাইটিসের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়াও যে কোনো রকম ব্যথা, ফুলে যাওয়া এবং লালচে ভাবের চিকিৎসায় চিরতা যথেষ্ট কার্যকর। পেট ফাঁপায় সমস্যা কার্যকর। আমাদের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ক্ষুদ্রান্ত। কোনো রকম খাদ্য বিষক্রিয়া, ফুড পয়জনিং অথবা অন্যান্য জীবাণুর কারণেও এই অঙ্গের বিভিন্ন অসুখ দেখা দেয়। ক্ষুদ্রান্ত থেকে কৃমি বের করে দিয়ে চিরতাই অঙ্গকে বিভিন্ন জীবাণু এবং রোগের হাত থেকে রক্ষা করে বা বাঁচায়। জ্বরের ক্ষেত্রে বলেছি এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পেটের জন্য খুব ভালো। পরিপাকতন্ত্রে অ্যাসিডের উৎপাদন কমিয়ে ফেলতে সাহায্য করে চিরতা। ক্ষুদ্রান্তের ফুলে যাওয়া কমাতে সাহায্য করে, যেটি বললাম, এবং এর মাধ্যমে ডায়রিয়া, গ্যাস এবং পেট ফোলার অসুখও কমিয়ে দেয়। ক্যান্সারের মতো অত্যন্ত জটিল রোগ সারিয়ে তুলতে পারেও এই চিরতা। সক্রিয় ভূমিকা পালন করে। এখনও আমাদের মাঝে ক্যান্সারের প্রতিকারযোগ্য নয়, বিশেষত লিভার ক্যান্সার সারিয়ে তুলতে চিরতা সক্রিয় ভূমিকা গ্রহণ করে। চিরতার পার্শ্ব প্রতিক্রিয়া: গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শের পরেই চিরতা ব্যবহার করা উচিত। অনেকেই এর অত্যন্ত তিক্ত স্বাদের কারণে বমি করে ফেলেন বা বমি ভাব দেখা দেয়। সেই ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীদের এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এবং অতি অবশ্যই, যেটি আমি বলে থাকি, যে ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়ার পরেই তবে আপনারা এটা চিরতাটা খাবেন, বিশেষ করে যারা ডায়াবেটিস পেশেন্ট। চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী, কারণ চিরতা রক্তে চিনির পরিমাণ কমায়, যেটি আগে বলেছি, এবং সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও এর যে তেতো ভাবটি, এটি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেয় অনেকটাই। অনেকেরই মারাত্মক অ্যালার্জি সমস্যা থাকে, যেটি বললাম, সেক্ষেত্রেও অনেক কাজ দেয়। লিভারের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও বেশ উপকারী এবং চিরতার জল শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। এর ফলে আমরা অনেক ফ্রেশ থাকি। ডাইজেস্টিভ ব্যাপারেও অনেক সাহায্য করে। যদি হজমের সমস্যা থাকে তাহলে আপনারা খেতে পারেন চিরতার জল। এটি বদহজম, অ্যাসিডিটি থেকে রক্ষা করবে। কনস্টিপেশনের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে সাহায্য করে। অ্যানিমিয়ার সমস্যা করে, যেটি বললাম। এছাড়াও ত্বকের জন্য খুব উপকারী। আর চিরতার কার্যকারিতার সাথে সম্পর্কিত বিভিন্ন উপাদানের উপর ব্যাপক বৈজ্ঞানিক গবেষণা চলছে। এতে অ্যান্ড্রোগ্রাফোলাইট এবং নিও অ্যান্ড্রোগ্রাফোলাইট এবং অ্যান্ড্রোগ্রাফিসাইড এবং ডিওঅক্সি অ্যান্ড্রোগ্রাফিলাইট সহ যোগে যৌগ পাওয়া গেছে। এই যৌগগুলি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল এবং অন্যান্য প্রভাব সম্পর্কে এগুলো সবই আছে। তার সঙ্গে গবেষণা করা চলছে। চিরতা অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলেটা এক ধরনের ঔষধি গাছ, যেটি এবং কালমেঘ নামেও এটি পরিচিত। এই গাছটির পাতা, শিকড় দীর্ঘকাল ধরে আয়ুর্বেদিক সহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়ে আসছে এবং চিরতাকে বিভিন্ন রোগের সমস্যায় ব্যবহার করা হয় বলে এর দাবি করা হয়। তো এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যেটি ফিভার কমাতে সাহায্য করে। জ্বর গবেষণা দেখা গেছে চিরতার জ্বর কমাতে সাহায্য করে, যেটি আগে বলেছি। এবং তবে চিরতা দীর্ঘমেয়াদী ব্যবহারের নিরাপত্তা সম্পর্কে এখনও পর্যাপ্ত তথ্য নেই। গলা ব্যথার ক্ষেত্রে সাহায্য করে, যেহেতু চিরতা অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, এই জন্য গলা ব্যথা উপশম করতে সাহায্য করে। এবং গলা ব্যথার চিকিৎসায় চিরতা গার্গেলিং করার জন্য ব্যবহার করা হয়। তবে গলা ব্যথার চিকিৎসায় চিরতার কার্যকারিতা প্রমাণ করার জন্য এখনও আরও এক্সপেরিমেন্ট প্রয়োজন, যেটি একমাত্র ডাক্তারবাবুরাই বলবেন। ডায়রিয়ার জন্য এটি খুবই হেল্পফুল এবং চিরতা ডায়রিয়ার সময়কাল কমাতে এবং মলের সংখ্যা এবং তীব্রতা কমাতে কার্যকর। আর ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু গবেষণা দেখা গেছে চিরতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যেটা আগে বলেছি। তবে ডায়াবেটিস চিকিৎসায় চিরতার কার্যকারিতার প্রমাণ করার জন্য আরও এক্সপেরিমেন্ট প্রয়োজন এবং ডায়াবেটিস ওষুধের ক্ষেত্রে চিরতা করার আগে ডাক্তারের পরামর্শ অতি অবশ্যই নেবেন।
যারা ডায়াবেটিস রোগী, যাদের ব্লাড সুগার আছে, যারা মেডিসিন খাচ্ছেন প্রতিদিন ডেলি ওয়াইজ, তারাও সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই এই চিরতার জল খাবেন। কিছু গবেষণা দেখা গেছে চিরতা রক্তচাপ কমাতে সাহায্য করে, যাদের হাই ব্লাড প্রেশার আছে সেখানেও চিরতার জল হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তবে উচ্চ রক্তচাপের চিকিৎসায় চিরতার কার্যকারিতার জন্য আরও এক্সপেরিমেন্ট প্রয়োজন। উচ্চ রক্তচাপের ওষুধের সাথেও চিরতা ব্যবহার করার আগে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন, কারণ যারা হাই ব্লাড প্রেশারের ওষুধ খান তারাও ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই আপনার এই চিরতার জলটা খাবেন। চিরতার অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যেটি আলসারের উপসর্গ কমাতে সাহায্য করে, এবং ক্যান্সারের জন্য বললাম অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য আছে এর মধ্যে। আর ক্যান্সারের কোষের বৃদ্ধি এবং বিস্তার কমাতে চিরতার জল সাহায্য করে। আর এছাড়াও যকৃতের সমস্যা, কিছু গবেষণা দেখা গেছে যে চিরতা লিভারের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে। বলা হয়ে থাকে যে চিরতা যকৃতের প্রদাহ কমাতে এবং যকৃতের কোষের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। তবে যকৃতের রোগের চিকিৎসায় চিরতার কার্যকারিতা এবং এ সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন। এছাড়াও চিরতা যে কোনো ভেষজ ওষুধকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় সবসময় গ্রহণ করা উচিত। যে কোনো ভেষজ ঔষধই মূল চিকিৎসার জন্য বিকল্প হতে পারে না। আর অনেকেই যেটা বললাম যে চিরতা এবং কিডনি, চিরতা কিডনির উপর উপকারী না ক্ষতিকর, উভয় প্রভাবে প্রমাণ বর্তমান। কিছু গবেষণায় এটি কিডনি রোগের উপসর্গ কমাতে এবং কিডনির কার্যক্ষমতা উন্নত করতে পারে বলে ধারণা করা হয়। সম্প্রতি কিছু গবেষণা চিরতার কিডনির বিষাক্ততার নেফ্রোটক্সিটি এবং কিডনির ক্ষতির সম্ভাবনার কথাও বলা হয়েছে। তাই প্রাণীর উপর কিছু গবেষণা থেকে জানা যায় যে চিরতা কিডনিকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করতে পারে। তবে মানুষের উপর এই ধরনের গবেষণা এখনও সীমিত, এবং সেই জন্য আমি সবসময় বলে থাকি যে চিরতা সেবন করার সম্পর্কে সবসময় আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনারা যদি কিডনি রোগ থাকে আপনাদের, বা আপনি যদি কিডনির ক্ষতি ঝুঁকিতে থাকেন, তাহলে চিরতা গ্রহণ করার আগে ডাক্তারবাবুর সঙ্গে অতি অবশ্যই কথা বলুন। তাদের মতামতই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, এবং সুনির্দিষ্ট মাত্রা চিরতা যদি একজন ডাক্তারের তত্ত্বাবধানে সুপারিশকৃত হয় তাহলে সুনির্দিষ্ট মাত্রা এবং নিরাপদ ব্যবহারের সময়সীমা নিয়ে নির্দেশনা মেলে চলা উচিত। এবং নিজে নিজে চিকিৎসা বন্ধ, চিরতা বা অন্যান্য যে কোনো হার্বাল ওষুধ নিয়ে ডাক্তারের পরামর্শকৃত চিকিৎসা বন্ধ করা ঠিক নয়। ডাক্তারবাবুরা যেটা বলবেন সেটাই আপনারা সবসময় মেনে চলবেন, এবং পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে নজর রাখা। চিরতা গ্রহণের সময় যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করা উচিত। এবং চিরতা কিডনি রোগের চিকিৎসার সম্ভব ব্যবহার এবং নিরাপত্তা সম্পর্কে এখনও যেটি বললাম গবেষণা চলছে, এবং চিরতা কিডনির ক্ষতি করতে পারে কি না এই প্রশ্নের এখনও কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। বিভিন্ন গবেষণা মিশ্র ফলাফল দেখা দিয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী সুস্থ কিডনির ক্ষেত্রে মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য এবং সুনির্দিষ্ট মাত্রায় এর ব্যবহার নিরাপদ হতে পারে, কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে এই নিরাপত্তা সন্দেহজনক। এক্ষেত্রে একজন ডাক্তারের তত্ত্বাবধানে নেওয়া উচিত। তিনি যা বলছেন সেটাই শেষ কথা, ডাক্তারবাবুদের কথা। এবং যেটা আগেও বলেছি যে কিডনি রোগ, লিভারের সমস্যা, অন্তঃসত্ত্বা স্তনদানের সময় বা অন্যান্য যে কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া চিরতার বা অন্য যে কোনো হার্বাল ওষুধ গ্রহণ করা উচিত নয়। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সবসময় যে কোনো জিনিস সেবন করার আগে, খাওয়ার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ নিন, কারণ ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।